আমি মানসবাবুর কাছে আসছি। মানসবাবু, এই অদ্ভুত তত্ত্ব প্রথমত হচ্ছে এখনো অবধি এই সমস্যায় কনফিউশন আমাদের কাছে মিটলো না যে রাম নাকি বহিরাগত, রামনবমীর মিছিল হলেই সমস্যা তৈরি হয়ে যায়। আমাদের কাছে আমি বুঝতে পারি না যে কার্তিক হচ্ছে আমাদের হিন্দুদের আর গণেশ হয়ে যাচ্ছে আবার অবাঙালি। হ্যাঁ, এটা কি সম্ভব? লক্ষ্মীর পাশে সরস্বতী থাকলে হিন্দুদের মানে বাঙালিদের সরি, লক্ষ্মীর পাশে সরস্বতী হচ্ছে বাঙালিদের আর লক্ষ্মীর পাশে গণেশ হয়ে গেলে সেটা হচ্ছে অবাঙালিদের। এটা কোন ধরনের যুক্তি? মা দুর্গা হচ্ছেন বাঙালিদের আর শ্রীরামচন্দ্র হয়ে যাচ্ছেন অবাঙালিদের। এগুলো কোথাকার যুক্তি? কোন ধরনের তত্ত্ব? কারা নিয়ে সেই তত্ত্বগুলো? এখনো পর্যন্ত এখানে রামনবমীর মিছিল করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাগুলো বারবার করে দেখতে পাওয়া যাচ্ছে। কিসের ভয়? রাম নামে কিসের ভয়? রাম নবমীতে কিসের ভয়? মানসবাবু, দেখো, প্রথমত দুর্গাপুজোর মন্ত্রের শুরুই হয় রামের নাম দিয়ে আর কি। মানে দুর্গাপুজোর আগের রাতে ষষ্ঠীর যে বোধন হয়, সেই বোধনের প্রথম মন্ত্রটাই হচ্ছে রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ, অর্থাৎ দুর্গাপুজোটা হয় রামের অনুগ্রহে। সেটা অনেকবার বলেছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই রাম নবমীটা গত 500 বছর ধরে যেভাবে হয়ে আসছে, সেটা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এবং সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং হিন্দু মুসলমানের মিলনের প্রতীক হতে পারত। চৈতন্য পূর্ববর্তী এবং পরবর্তী যুগে মঙ্গল কাব্যের সিলেটের দুটো লাইন আমি বলছি। যবনে শুনিছে রাম কথা মন দিয়া, দু চোখে অশ্রু ঝরে আনন্দিত হিয়া। এটা চৈতন্য ভাগবতের একটা লাইন। অর্থাৎ মুসলমানরা সেখানে রাম কথা শুনছে, তাদের দু চোখে অশ্রু ঝরছে। কে বর্ণনা দিচ্ছে? বৃন্দাবন দাস, 500 বছর আগে। এটা আমরা পশ্চিমবঙ্গে করতে পারতাম, এটা আমরা পশ্চিমবঙ্গে দেখাতে পারতাম, এটা পারিনি। কিন্তু গতকাল সন্ধেবেলায় যেখানে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সম্মেলন হয়েছে, সেখানকার প্রধান অনুষ্ঠান ছিল রামায়ণ। এবং সেখানে রামায়ণ শুরু হওয়ার আগে সেখানকার প্রধানমন্ত্রী এবং অন্য কর্মকর্তারা বললেন যে রাম কিন্তু শুধু ভারতের নয়, রাম যতটা ভারতের ততটাই থাইল্যান্ডের। তারপরে সমস্ত রাষ্ট্রনায়কদের সামনে গোটা রামায়ণটা পরিবেশন করা হলো। দুঃখের ব্যাপার হচ্ছে থাইল্যান্ড যে রামকে আপন করে নিতে পারে, পশ্চিমবঙ্গে আমরা সেই রামকে আপন করে নিতে পারিনি। আর বলগোনা বলে একটি গ্রাম আছে পূর্ব বর্ধমানের, যে গ্রামের আমাদের জানো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামের একটা করে গ্রাম দেবতা থাকে। পূর্ব বর্ধমান জেলার বলগোনার গ্রাম দেবতা হচ্ছে হনুমান, এবং সেটা হনুমানের মতো দেখতে নয়, একদম দেবতার মতো দেখতে। সেখানে গত 400 বছর ধরে হনুমানের গদা নিয়ে অস্ত্র মিছিল সেখানকার রীতি, মানে সেখানে বেরোয় গদা নিয়ে মিছিল। তো সুতরাং এইগুলোকে আমরা কি করে অস্বীকার করি? দ্বিতীয় ব্যাপার হচ্ছে রামের যে আগ্রাসী ভাব বলে বন্ধ করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে তিনি যোদ্ধা, তিনি রাজা, তার হাতে তীর ধনুক থাকবে না এমন তো আমরা জীবনে শুনিনি। আপনি বলছেন রামের কথা, কিন্তু তিনি একথা বলেছিলেন যে যখন লঙ্কা জয় হয়ে যায় তখন লক্ষণ বলেছিল যে এবার এখানে আমরা থেকে যাই। তখন তিনি বলেছিলেন যে এই লঙ্কাতে থাকবো না, কারণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী। এটা কিন্তু রামায়ণের শ্লোক, যেটা আমরা সবাই জানি আর কি। সুতরাং এই শ্লোকটাকে কেন্দ্র করেই আমরা এক হতে পারতাম। এই শ্লোকটাকে কেন্দ্র করেই বিজেপি, তৃণমূল, সিপিএম, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে মিছিল করতে পারতাম। রাম পশ্চিমবঙ্গের মিলনের প্রতীক হয়ে উঠতে পারত। সেখান থেকে কিন্তু আমরা অনেক সরে এসেছি। এটার থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাম মানে মিলনের প্রতীক, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের। এটা প্রত্যেকের মাথায় ঢোকা দরকার। একদমই তাই, একদমই তাই। আমি জানি না যে সত্যি সত্যি যে রাম নাম আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি। লোডশেডিং হলে ছোটবেলায় আমরা বলতাম ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সঙ্গে আছে, ভয়টা আমার কি। সেই রাম আজকে বহিরাগত শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য শুনতে হচ্ছে। আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি রামের বিলাপ থেকে প্রশ্ন উত্তর করে। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। সেই রামকে আজকে শুনতে হচ্ছে, কি অদ্ভুত। মানে ভোট ব্যাংক পলিটিক্সের এমন দায়, এমন বালাই, ভোট ব্যাংক এমন বালাই যে এই সমস্ত কিছু আমরা শুনে নিচ্ছি। আমি অনুমতি নিয়ে কথা বলছিলেন কিছুক্ষণ আগে অনিন্দ্যবাবু, আমি জানি না অনিন্দ্যবাবুর কাছে নিশ্চয়ই সেই অনুমতিপত্র চলে এসেছে, মোবাইলে উনি দেখাতে পারবেন। একটা জিনিস জানিয়ে রাখি, দিন দুয়েক আগে অনিন্দ্যবাবু
আরও একটা ধর্মের সংখ্যালঘুদের উৎসব ছিল, আমরা প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানিয়েছি। সেখানে দেখলাম ইকো পার্ক, কলকাতার মধ্যে নিউ টাউনের ইকো পার্ক, সেখানে কি সুবিশাল মিছিল ইকো পার্কের মধ্যে, এবং তা আবার প্যালেস্টাইনের ফ্ল্যাগ কাঁধে নিয়ে। ছিল নাকি কোনো অনুমতিপত্র? আপনি কাকে অনুমতি দেখাচ্ছেন? আপনি আজকে পার্ক সার্কাসের মিছিল অনুমতিপত্র দেখিয়ে দিন, আমি ডিবেটটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আপনি তার আগে দেখিয়ে দিন লক্ষ্মী গণেশ নিয়ে নাকি এখানে পুজো হয় না। আপনি পয়লা বৈশাখে পুজো হয় না, আপনি এইমাত্র লক্ষ্মী গণেশ তাহলে রামকে বহিরাগত করলেন কেন? রামকে বহিরাগত করলেন কেন? রামকে অনুমতি লাগে কিনা তাই বলো। দ্বিতীয় অনুমতি লাগে কিনা বলো। সেটাকে পোস্টপোন করতে হলো কেন? সেটা তো গুয়াহাটিতে আসাম সরকার 10 সেকেন্ড সময়। রামকে জয় শ্রীরাম বলতে সেই লোক গালাগালি বলেন, জয় শ্রীরাম গালাগালি বলেন। এরকমই হবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করব। আমি বলেছিলাম জনিন্দ্র বাবুকে যে আমাকে অনুমতিপত্রটা দেখাবেন। এনাফ সময়, মানুষ তো অনেকক্ষণ বলেছেন। আপনার কাছে কি সেই অনুমতিপত্র পার্ক সার্কাসের এসে পৌঁছেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনি এটা ইয়েস অর নো? লক্ষ্মী গণেশ পুজো হয় কি হয় না? লক্ষ্মী গণেশ পুজো হয় না। থ্যাংক ইউ সো মাচ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।